আজ ফার্স্ট টাইম বলতে গেলে বোনের হাতের চা খেলাম, খুব সুন্দর। শুভ রথযাত্রা সকলকে। আজকে অনেক দিন পর বলতে গেলে আমি সুন্দর করে সেজে নিয়েছি, কারণ আমি এখন যাচ্ছি রথ দেখতে। তো কোথায় রথ দেখতে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে চলো এক এক করে শেয়ার করব। আর এখন বেরিয়ে পড়েছি, তো বলেই দিই, সাসপেন্স রেখে লাভ নেই। তো আমি এখন যাচ্ছি বোনের বাড়ি। তো বোনের বাড়ির ওখানে প্রায় 2তলা হাইটের ওপরে রথ হয়। তো এর আগের বছরও গেছিলাম, তো এবছরে যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো যে রথটা এতটাই সুন্দর হয়। আর সারা বছর ওই জায়গাটাতে আর কি রথটা রাখাই থাকে, যে রয়েছে রথের, সেটার নাম হচ্ছে রথতলা। তো চলো তোমাদেরকে সব এক এক করে দেখাই। সকালবেলায় তাড়াতাড়ি করে স্নান টান করে মেয়ে আর আমি দুজনে মিলেই আজকে বেরিয়ে পড়ছি বোনের বাড়িতে। তো সত্যি কথা বলতে রথযাত্রার দিনকে বিশেষ কিছু আমাদের আর কি প্ল্যানিং থাকে না, থাকার মধ্যে আর কি সকালবেলা একটু ঠাকুরের পুজো, আর তারপরে আবার সন্ধেবেলা রথ সাজিয়ে মেয়েকে নিয়ে একটু বাইরে বেরানো, তারপর সন্ধেবেলা পাঁপড় ভাজা, এই করেই আর কি কেটে যায় বলতে গেলে। তো বোনের যেহেতু বিয়ে হয়েছে রথতলা বলে একটা জায়গাতে, তো সেইখানেই আর কি এর আগের বছরেও গেছিলাম রথ দেখতে। ওখানে জানো তো ওই জায়গাটাকেই রথতলা বলা হয়। আর প্রায় 2তলা বাড়ি সমান একটা জায়গা, তোমাদেরকে ভিডিওতে সেটাও দেখাবো। সেখানে সারা বছর বলতে গেলে এই রথটা সাজিয়ে রাখাই থাকে। আর বলতে গেলে ওখানে যে পুরোহিতরা আছে তারা একবারে ওখানে পুজো টুজোও করে। তো কথা বলতে বলতে বোনের বাড়িতে কাছাকাছি বলতে গেলে চলে এসেছি। বাস থেকে নেমে একটু টোটোতে করে তারপরে আর কি ওখানে যেতে হয় বোনের বাড়িতে। তো মোটামুটি 2 ঘন্টার মতন রাস্তা। তো এখন প্রায় কাছাকাছি আছি ওর বাড়ির। আর এই রাস্তাটা এত খারাপ বলতে গেলে, মানে গাড়িতে যে আমরা বসে আছি তো ঝাঁকুনিতেই অবস্থা খারাপ করে দিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ এতটাই রাস্তা খারাপ যে কিছু কিছু জায়গায় জলও জমে আছে, যার জন্য দেখো আমার হাতের ফোনটাও কাঁপছে, মনে হচ্ছে যেন এক্ষুনি পড়ে যাবে। তো এসে গেছি এখন বোনের বাড়ি। আর এই গাছটায় দেখো কত পিয়ারা আর কি রয়েছে, আমাদের এখানে বলতে গেলে এরকম কিন্তু দেখাই যায় না বলতে গেলে একদম। চুল ঘেটে একাকার অবস্থা, বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। আর আমাদের রাস্তা জ্যাম ছিল, তো এসে গেছি বোনের বাড়ির সামনে। তো দেখি ও কী করছে। তো চলো, বাবা পুরো ক্লান্ত হয়ে গেছি। আসার সাথে সাথেই দেখি বোন এখানে চা করছে। তো বলতে গেলে আমার আজকে চরম সৌভাগ্য, একমাত্র আজকেই বলতে গেলে চা আমাকে আর বানাতে দেয়নি। তো সুন্দরই করেছিল চাটা, খুবই ভালো হয়েছিল। আর মেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওর মেসো ওর জন্য চকলেট এনেছিল, তো ওকে দিয়েছে। এখন বসে বসে ও চকলেট খাচ্ছে। বাড়ি থেকে এত তাড়া ছিল যে নেল পালিশ পরার সময় পাইনি, তাই বোনের নেল পালিশটা নিয়েই একদম সুন্দর করে পায়ে হাতে পরে নিলাম। এরকম 2 কালারে পরতে আমার খুবই ভালো লাগে। তো চলো এখন দেখি বোন কী করছে। তো প্রথমেই যে বলি যে ছোটোবেলা থেকেই ও একদম বলে আমি গ্রামে যাব না। তো দেখো আজকে এখানে কাঠের উনুনে ও রান্না বসিয়েছে। আর এখানে দেখো কুমড়ো শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। এখন একটু জগন্নাথ দেব